হরে কৃষ্ণ। আগামী 17ই নভেম্বর সোমবার কার্তিক মাসের সংক্রান্তির দিন। এই কার্তিক মাস দ্বাদশ মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস, আর সেই মাসের সর্বশেষ দিন কার্তিক সংক্রান্তি। এমনিতেও সংক্রান্তি তিথি আর একটা গুরুত্বপূর্ণ দিন, যে কোনো মাসের সংক্রান্তির দিন, বিশেষ করে চৈত্র সংক্রান্তি, মকর সংক্রান্তি, এই কার্তিক সংক্রান্তি তিথি। এবং এই দিনে আবার কার্তিক পুজো করা হবে বিশেষ ভক্তি ভরে, যে কার্তিক দেবের কৃপা হলে ভালো সুসন্তান প্রাপ্ত করা যায় কার্তিকের মতো দেখতে। এবং সেই কার্তিকের কৃপায় বলা হয়েছে পিতামাতা সমৃদ্ধ হতে পারে, ভালো সন্তান লাভ করতে পারে। তাই সেই এই দিনে কার্তিক পুজো হবে। বিশেষ করে ভক্তরা একটু খুব বিশেষ গুরুত্বের সহিত এই কার্তিক সংক্রান্তির দিনটি কিন্তু পালন করে থাকে। আর সেই কার্তিক সংক্রান্তি আগামী 17ই নভেম্বর সোমবারে পড়েছে। এই দিনে তেমন কিছু না করতে পারলেও সৌভাগ্য লাভের জন্য আপনারা প্রত্যেকে বাড়িতে এই একটি কার্য করতে পারেন। এতে কার্তিকের কৃপা লাভ হয়, ভগবানের কৃপায় জীবনে সমৃদ্ধি আসে এবং অমঙ্গল দূরীভূত হয়। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই কার্তিক সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কার্তিক দেবতার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই কার্তিক মাস বছরে আমরা তো জানি 3টি মাস সব থেকে শ্রেষ্ঠ। এর মধ্যে হচ্ছে বৈশাখ মাস, এরপরে মাঘ মাস এবং তৃতীয়ত কার্তিক মাস। মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে, ওই ঠান্ডার মধ্যেও যদি কেউ প্রভাতকালের শয্যা ত্যাগ করে স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে, তবে এর ফলে মহাদেবের সেই ভগবান বিশেষ প্রসন্ন হয় তার প্রতি। এজন্য মাঘ মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আবার বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ? কেননা বৈশাখ মাস হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাস। যদি কোনো ব্যক্তি বৈশাখ মাসে স্নান করে সকালবেলা বা সাধনা করতে পারে, বৈশাখ মাসে দান করতে পারে, যে কোনো ধরনের পুণ্য ফল বৈশাখ মাসে করলে তা অক্ষয় হয়ে থাকে। এজন্য বৈশাখ মাসকে অক্ষয় পুণ্যের মাস বলা হয়। তাই বৈশাখ মাস বিশেষ ধর্মকর্মের মাস। সেই বৈশাখ মাসে ধর্মফল কখনো ক্ষয় হয় না, কমতি হয় না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই কার্তিক মাস। তো যদিও কার্তিক মাস এবং দামোদর মাস আলাদা, দামোদর মাস ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। যেমন একটা হচ্ছে অনেকে পালন করে একাদশী থেকে একাদশী, তাও শেষ হয়ে গিয়েছে। আবার অনেকে দামোদর মাস পালন করে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত, ওই কোজাগরী পূর্ণিমা থেকে এই কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত পালন করে। যদিও তা ইতিমধ্যে শেষ হয়েছে, তারপরেও এখনো কিন্তু কার্তিক মাস আছে। আপনারা এই কার্তিক মাসেও যদি ধর্ম করতে পারেন, তবেও আমি আশা করি ভগবানের কৃপায় এই বিশেষ ফল কিন্তু প্রাপ্ত করা যায় কার্তিক মাসের। আর এই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ কর্ম হচ্ছে একটা প্রদীপ হলেও আপনারা প্রজ্বলিত করে রাখবেন। দামোদর মাসে, কার্তিক মাসে একটা প্রদীপ নিবেদনের ফলেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয়, জীবনের দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। এর একটা কাহিনী পাওয়া যায় এই কার্তিক মাস ব্রত প্রসঙ্গে। যে একটা ব্রাহ্মণ ছিল, প্রচন্ড গরিব ছিল এই ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ অর্থ গরিব হলে কি হবে, টাকা পয়সা না থাকলে কি হবে, মনে কিন্তু প্রচন্ড আনন্দ। এই ব্রাহ্মণ তার ঘরটা ঠিকভাবে নেই, বৃষ্টির দিনে বৃষ্টির জল গড়িয়ে পড়তো, চাঁদনি রাতে চাঁদের আলো ঝরে পড়তো, এমন ছিল তার ঘরটি। পরনে ছিল মলিন বস্ত্র, ভিক্ষাবৃত্তি করে খাবার খেত, কিন্তু তার সবসময় মনে বিষ্ণু নাম, বিষ্ণু ভক্তি ছাড়া অন্য কোনো কথা নেই। তো একবার কি হলো, তিনি 7 দিন ধরে কিছু ভিক্ষা পায়নি, ঘরে যা সঞ্চিত ছিল তাও শেষ হয়ে গেল। ব্রাহ্মণ 2 দিন ধরে প্রায় অনাহারী, শুধু জল খেয়ে আছে। তিনি একটা বৃক্ষ তলে বসে বাড়ির সামনে কান্না করছে প্রচন্ড, ভগবানের প্রতি অভিমান করে কান্না করতে লাগলো। হে ভগবান, যারা তোমার ভক্ত হয় তাদের জীবনেই কেন এত কষ্ট? আরে এত তোমার নাম জপ করি, এত সাধনা করি, কিন্তু কই আমার তো দুঃখ কষ্ট কোনোদিন দূর করলে না। তোমার ভক্তগণের কি এমনই কষ্ট দাও তুমি? তুমি তো নিষ্ঠুর তাহলে। আমি কত সাধনা করি, আজকে 2 দিন ধরে অনাহারী, তোমা ছাড়া কিচ্ছু বুঝি না। প্রভু, তুমি আমার যন্ত্রণা দূর করো। উপর থেকে এই সময়ে নারদ মুনি যাচ্ছিল নারায়ণ গান করতে করতে।
দেখে ব্রাহ্মণ কান্না করতেছে, ব্রাহ্মণের কাছে আসলো। ব্রাহ্মণ দেখা মাত্র উঠে দাঁড়িয়ে প্রণাম করলো। নারদ প্রশ্ন করলো, তুমি কান্না করছো কেন? বলে, প্রভু আমি খুবই কষ্ট পাচ্ছি, ভগবানের সেবা ছাড়া অন্য কিছু করি না, অথচ সেই আমাকেই কেন কষ্ট পেতে হচ্ছে। নারদ মুনির সকল কিছু শুনে বড্ড দয়া হলো। নারদ মুনি বলল, দেখো ব্রাহ্মণ, বর্তমানে চলতেছে কার্তিক মাস, আর ভগবানের সব থেকে প্রিয় মাস হচ্ছে এই কার্তিক মাস। তো তুমি একটা কাজ করো, এই কার্তিক মাসে তুমি আজকেই সন্ধ্যাকালে একটা প্রদীপ প্রজ্বলিত করবে ভগবানের উদ্দেশ্যে। তা আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি অনেক সম্পদ প্রাপ্ত হবে, ভগবানের কৃপা লাভ করবে। ঠিক আছে। ব্রাহ্মণ বলতে লাগলো, আরে প্রদীপ কিভাবে প্রজ্বলিত করব, আমার কাছে তো কোনো তেল নেই। তখন নারদ মুনি বুঝিয়ে দিল, দেখো ভক্তির মাধ্যমে যদি জলেও তুমি প্রদীপ জ্বালাতে পারো, তাতেই ভগবান প্রসন্ন হবে তোমার প্রতি। তখন ঠিক আছে, ব্রাহ্মণ কোনো মতে একটুকু তেল সংগ্রহ করলো এবং কাপড় ছিঁড়ে সেই সলতে করে মাটি দিয়ে প্রদীপ বানিয়ে সন্ধ্যাকালে সেই ইষ্টদেবের উদ্দেশ্যে, নারায়ণের উদ্দেশ্যে প্রজ্বলিত করলো। অবাক করা বিষয় হচ্ছে, সেই প্রদীপটি অল্প সময় জ্বলার কথা, যেহেতু সেখানে তেল নেই, তেল অল্প ছিল, কিন্তু সেই প্রদীপটি ব্রাহ্মণের হৃদয় থেকে নিবেদিত প্রদীপ, সারা রাত্র ধরে টিপ টিপ করে সেই প্রদীপটি প্রজ্বলিত ছিল এবং প্রদীপের আলোয় ব্রাহ্মণের সমস্ত ঘর আলোকিত হয়ে উঠল। রাত্রিকালে তো ঘুমিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে, আরে তার ঘর কোথায়? সেখানে তো অট্টালিকা, সেখানে সুন্দর মন্দিরের মতো ঘর এবং চতুর্দিক স্বর্ণে ভরপুর, মহামূল্যবান রত্নে ভরপুর। আকাশে দৈববাণী হলো, ব্রাহ্মণ আমি তোমার সেবায় প্রসন্ন হয়ে তোমাকে এই সম্পদ প্রদান করলাম, তুমি নিজে গ্রহণ করো এবং রাজ্যের গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দাও। কিন্তু এই ব্রাহ্মণ নিজের জন্য কিছু রাখিনি, ভগবানের জন্য সুন্দর মন্দির করলো, ভগবানের সেবা করতে লাগলো, বাকি সম্পদ গরিবদের মধ্যে রাজ্যে বিলিয়ে দিল। রাজ্যবাসী সবাই ব্রাহ্মণকে সম্মান করতে লাগলো। নিঃসন্দেহে এই ভগবানের মহান ভক্ত। শোনা যায় ওই গ্রামের সবাই ভগবানের ভক্ত হয়েছিল শুধুমাত্র এই ব্রাহ্মণের করুণায় বা কৃপায়। এজন্য মূলত এই ব্রাহ্মণের দারিদ্রতা এভাবেই ভগবান দূর করেছিল। এই কার্তিক মাসের মতো এত মহান কোনো মাস নেই। যদিও কার্তিক মাস এখনো কয়েকটা দিন আছে, আপনারা অবশ্যই প্রত্যেকে এই মাসটা একটুকু বিশেষ করে ভক্তি ভরে প্রত্যেকেই পালন করবেন। আর সেই কার্তিক মাসের সর্বশেষ দিন, কার্তিক সংক্রান্তির দিনে হয় কার্তিক পুজো। যেদিনে কেন এই কার্তিক পুজো হয়, কার্তিক দেবতা হচ্ছে সমস্ত দেবতার মধ্যে রূপে এবং গুণে পারদর্শী। এক হচ্ছে রূপও আছে তার, দ্বিতীয়ত হচ্ছে গুণও রয়েছে, রূপবান এবং গুণবান। তাই সেই কার্তিক দেবের কেন জন্ম হয়েছিল, মূলত তারকাসুর নামক একটা অসুর ছিল। এই অসুরের অত্যাচার থেকে রক্ষা পাবার জন্য এই কার্তিকের কিন্তু জন্ম হয়েছিল। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে মূলত সেই কার্তিক দেবতা, তিনি হচ্ছে দেব সেনাপতি। আর এই দিনে কার্তিক পুজো করার মাধ্যমে জীবনে কার্তিকের কৃপা লাভ হলে, পিতামাতা যারা আপনারা সুসন্তান লাভ করতে চায়, অনেক সময় মানসই করে। তবে একটা বিষয় বলে দিচ্ছি, মানসই করা যতটা সম্ভব এর থেকে বিরত থাকা উচিত। কেন? আপনি অনেক সময় একটা মানসই করলেন, কিন্তু যদি সেটা মানসই পূরণ করা না হয়, তবে কিন্তু কি হয়, ওই মানসিটা রেখে দিলে ওতে কিন্তু মানে সেই মানসই না দেওয়া হলে, তবে কিন্তু সেই ইষ্টদেবের মানে অশুভ দৃষ্টি পড়ে, তিনি রুষ্ট হয়। আর ইষ্টদেব যদি রুষ্ট হয়, তবে কিন্তু কোথাও গতি থাকে না। তাই মানসই না করে আপনি যদি দেবার ইচ্ছা হয় যে আমি কার্তিক পুজো দিব একটা ভালো সন্তান লাভ করার আশায়, ওই সময় আপনি কার্তিক পুজো দিয়ে দেন, অবশ্যই কার্তিকের কৃপায় একটা সুসন্তান আপনি লাভ করতে পারবেন। মানসই না করা ভালো। তো এটা এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, মানে ব্যবসার মতো অবস্থা। আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি পুজো দিব, না হলে দিব না, লোভ দেখানোর মতো একটা অবস্থা। তো এমনটা না দেওয়া ভালো। আমি নিরুৎসাহিত করছি না, তবে এটা অনেক সময় এতে হিতে বিপরীত হয় যদি সেই মানসিকটা পূরণ না হয় বা দেওয়া না হয়। এ হচ্ছে বিষয়। অনেকে মানসিক করেও কিন্তু এই কার্তিক পুজো বিশেষভাবে করে থাকে। এবং এই কার্তিক পুজো, অনেকে প্রশ্ন করে মন্ত্র ছাড়া কি পুজো হয়? হ্যাঁ, সেক্ষেত্রে ভক্তিটাই সব। ভক্তি থাকলেই কার্তিকের পুজো করা যায়, কিন্তু দেবদেবীর পুজোতে মনে রাখবে একটুকু ব্রাহ্মণ দিয়ে বিশেষ করে পুজো করতে পারলে ভালো। তবে ব্রাহ্মণ দিয়ে পুজো করতে না পারলেও বর্তমানে শাস্ত্র গ্রন্থ পাওয়া যায়, কার্তিক পূজার নিয়মাবলীও শাস্ত্রে পাওয়া যায়।
আপনারা সেই নিয়মাবলী দেখে নিজেরাও অবশ্যই কার্তিক পুজো করতে পারবেন। এবং যেহেতু কার্তিক মাসের সর্বশেষ দিনে আরো কার্তিক সংক্রান্তি, কার্তিক পুজো করা হবে, তবে এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করে, সাত্ত্বিক আহার গ্রহণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করতে, এবং সম্ভব হলে কিছু বৈষ্ণব সেবা দিতে পারেন। কেননা বৈষ্ণব সেবা, বৈষ্ণবের আশীর্বাদের মাধ্যমে জগতে প্রাপ্ত হওয়া যায় না এমন কিছু নেই। ভগবানের কৃপা পর্যন্ত প্রাপ্ত হওয়া যায় এই বৈষ্ণবের আশীর্বাদের মাধ্যমে। তাই এখন আমরা জেনে নিচ্ছি এই কার্তিকের সুন্দর একটি কাহিনী, কিভাবে কার্তিক জন্ম হয়েছিল। মূলত কার্তিক মাসের মাহাত্ম্য আর একটা হচ্ছে, এই কার্তিক মাসটা কার্তিকের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এই মাসেই কার্তিক দেবের জন্ম হয়েছিল এবং সেই কার্তিক সংক্রান্তির দিনে এজন্য কার্তিক পুজোটা বিশেষভাবে করা হয়ে থাকে। কুমার, চিরকুমার এই কার্তিক। আসুন জেনে নিচ্ছি এই কার্তিক দেবের বিশেষ জন্ম কথা, যা শ্রবণের মাধ্যমে একটুকু হলেও কার্তিক দেবের প্রতি ভক্তি জাগরিত হয়, কার্তিক দেবের বিশেষ সুদৃষ্টি কিন্তু লাভ করা যায়। তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই কার্তিক দেবের জন্ম বৃত্তান্ত শ্রবণ করি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, এই দিনে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে সমৃদ্ধি আসবে এবং অশুভ তথা অমঙ্গল দূরীভূত হবে। কার্তিকের জন্ম বৃত্তান্ত। তারকাসুর নামের এক অসুরের বধ করার জন্য প্রয়োজন ছিল 7 দিন বয়সী শিবপুত্রের। অন্য কেউ তাকে মারতেই পারবে না এমনটাই বর পেয়েছিলেন তারকাসুর। এই বরের জোরে সে যখন স্বর্গে দেবতাদের উপর বাড়াবাড়ি রকমের অত্যাচার শুরু করলো, তখন দেবতারা খুব চেষ্টা করলেন শিবকে পুত্র উৎপাদনের জন্য উদ্যোগী করতে। কিন্তু শিব তখন মহাযোগে মগ্ন, কিছুতেই সে ধ্যান আর ভাঙে না। তখন অন্য উপায় না দেখে সেই অখণ্ড ধ্যান ভগ্ন করতে রতি ও মদন দেবকে পাঠানো হলো। তাদের কামনাময় নৃত্যগীতিও যখন শিবের ধ্যান ভাঙলো না, শরীরে রোমাঞ্চ হলো না, তখন বাধ্য হয়ে কামদেব শিবের উপর কামবাণ নিক্ষেপ করলেন। তারই অভিঘাতে শিবের ধ্যান ভেঙে গেল। তিনি ক্ষুব্ধ হলেন, তার তৃতীয় নয়ন খুলে গেল এবং সেখান থেকে বিধ্বংসী অগ্নি বেরিয়ে এসে মদন দেবকে মানে কামদেবকে ভস্মীভূত করে দিল। কিন্তু ততক্ষণে কামের বাণ শিবের শরীরে ক্রিয়া করতে শুরু করেছে। তিনি অসম্ভব কাম তাড়িত হলেন, শুরু করলেন পার্বতীর সঙ্গে রতিক্রিয়া। রতিরঙ্গে কেটে গেল দীর্ঘ 32 বছর। তবুও শিবের মনে হতে লাগলো এ যেন পলমাত্র। এদিকে দেবতারা অধৈর্য হয়ে উঠলেন। রতিকার্য শেষ না হলে পার্বতীর গর্ভ সঞ্চার হবে কেমন করে? গর্ভ না হলে পুত্রের জন্ম হবে কেমন করে? সেই পুত্রের জন্ম না হলে তারকার হাত থেকেও তো নিস্তার নেই। দেবতারা এতটাই ধৈর্যহারা হলেন যে হরপার্বতীর রতিকর্মের মাঝে তাদের তাড়া দিতে অগ্নিকে দূত হিসেবে পাঠালেন। অগ্নি হাসের রূপ ধরে ঘরের মধ্যে প্রবেশ করে শিবের কানে কানে গিয়ে শীঘ্রই রতিকর্ম শেষ করার কথা বললেন। এতেই শিব পার্বতীর আবেশ কেটে গেল, দুজন দুজনের কাছ থেকে বিচ্ছিন্ন হলেন। তখনই বীর্যস্খলন হয় শিবের। শিব সেই বীর্য অগ্নিকে ধারণ করতে বললেন, কিন্তু হংসরূপী অগ্নি তার ঠোঁটে সেই বীর্য ধারণ করেও রক্ষা করতে পারলেন না। তিনি তা নিক্ষেপ করলেন আকাশ গঙ্গার বুকে। গঙ্গাও তা ধারণ করতে না পেরে নিক্ষেপ করলেন সরবনে। এই সরবনেই জন্ম হলো শিশুর। জন্ম নিয়েই সে খিদের চোটে কেঁদে উঠল। তখন 6 জন কৃত্তিকা স্নান করতে স্নান করছিলেন আকাশ গঙ্গায়। তারা ছুটে এলেন সরবনের কাছে, দেখলেন ক্ষুধার্ত শিশুটিকে, অপূর্ব তার রূপ। তাকে দেখে তাদের মনে বাৎসল্য ভাব জেগে উঠল। তাকে স্তন্যপান করানোর জন্য সকলেই একসাথে অধীর হলেন। তাদের সবার ইচ্ছা পূর্ণ করতে শিশুটি 6টি মাথা উদ্ভূত করলেন। 6 মুখ দিয়ে একসাথে 6 মৃত্তিকার স্তন্যপান করে তাদের ধন্য করল। শিশুটি এই 6 মৃত্তিকা দ্বারা লালিত পালিত বলে তার নাম হলো কার্তিকেয় বা কার্তিক। 6 মুখে তাদের স্তন পান করছিলেন বলে তার নাম হলো সরানন। সরবনে জন্ম হয়েছিল বলে তার নাম সারত্বত। অতঃপর তার আরো অনেক নাম রয়েছে। মহাভারতের অন্য একটি কাহিনীতে কার্তিকের নাম স্কন্দ। তিনি যে 6 কৃত্তিকার দ্বারা লালিত পালিত হন
তারাই প্রত্যেকেই ঋষি পত্নী, কিন্তু ঋষিরা কার্তিককে মেনে নিতে পারেনি। কার্তিকদের সঙ্গে অন্য পুরুষদের, মানে তাদের স্ত্রীদের সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক থেকে কার্তিকের জন্ম হয়েছে সন্দেহ করে কীর্তিকাদের তাড়িয়ে দেন তারা। বিতাড়িত কীর্তিকাদের মায়ের সম্মানে দেন কার্তিক এবং নিজের পূজা প্রচারের কাজে লাগান। প্রচারের কাজটা হয় একটুকু বাঁকা পথে। তিনি কীর্তিকাদের বলেন, যেসব ছেলে মেয়েদের বয়স 16 পার হয়নি তাদের নানা রকম অনিষ্ট করতে। সেই সঙ্গে নিজের অনুগত যেসব গণ কিংবা অপদেবতা ছিল তাদের আদেশ দিলেন গর্ভস্থ ভ্রূণ নষ্ট করতে। তাদের সম্মিলিত আক্রমণে সংসারে মানুষ পুত্রকন্যা হারিয়ে হাহাকার করে উঠল। আর ঠিক তখনই প্রচারিত হলো যে কার্তিকের পুজো করে তাকে তুষ্ট না করলে এইসব বিঘ্ন নাশ হবে না, অপুত্রক পুত্র পাবে। এখান থেকেই সন্তানকামী এবং সন্তানের মঙ্গল প্রার্থী গৃহস্থ বাড়িতে পূজনীয় হয়ে উঠলেন কার্তিক দেবতা। কার্তিকের বাহন ময়ূর। বামন পুরাণে মতে দেব সেনাপত্যে অভিষিক্ত হবার পর গরুর কার্তিককে বাহন হিসেবে ময়ূরকে প্রদান করেছিলেন। বরাহ পুরাণ মতে এই সময় পার্বতী শিব কার্তিককে ক্রীড়ার জন্য কুটকুট উপহার দিয়েছিলেন। ময়ূরের 5টি প্রধান বৈশিষ্ট্য: সৌন্দর্য, যৌবনদৃপ্ততা, বীর্য, ইয়দ্ধত্ব ও প্রাকরুত্থান। সৌন্দর্য, যৌবনদৃপ্ততা এবং এই 5টি গুণ হচ্ছে পক্ষীকুলের নৃপতি তুল্য। দেবীর 4 সন্তানের মধ্যে কার্তিকের সঙ্গে সর্বাংশেই তার সর্বাপেক্ষা বেশি সাদৃশ্য। দেবীর বাহন যেমন পশুরাজ, তার কনিষ্ঠ পুত্রের বাহন তেমনি পক্ষীরাজ। বিষধর সর্প ময়ূরের আক্রমণ, নৈপুণ্য ও পরাক্রম শুধু যে পর্যুদস্ত হয় তাই নয়, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ময়ূরের কেকাধ্বনি নিবাসানের সংকেত ঘোষণা করে। এই ছিল মূলত কার্তিকের জন্ম বৃত্তান্ত এবং তার যে বাহন সেই ময়ূরের মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন কার্তিকের পুজো কিভাবে প্রচারিত হয়েছে এবং এই পুজো করলে কি ফল লাভ হয়। আপনারা এই পবিত্র সংক্রান্তির দিনে সেই কার্তিক পুজো ভয়ে নয়, কারো পুজো, কোনো দেবদেবীর পুজো ভয়ে করতে হবে এরকমটা নয়। যদিও কার্তিক পুজো প্রচলিত হয়েছে, মানে প্রচার করা হয়েছে একটু বাঁকা পথে, কিন্তু মূল উদ্দেশ্য যেন কার্তিকের পূজা করে আমরা কৃপা লাভ করতে পারি। তাই যারা সন্তান সুখ প্রাপ্ত করতে চান, সন্তানের অকল্যাণ বা কালো সর্পদোষ দূরীভূত করতে চান, তারা আপনারা কার্তিকের পুজো করতে পারেন। করতে হবেই যে এরকমটা বিষয়টা নয়, করতে পারেন সেরকম ভক্তি থাকলে। তবে এই কার্তিক সংক্রান্তির দিনে রাধা কৃষ্ণের পুজোটা প্রত্যেকে একটুকু বিশেষ ভক্তি ভরে করবেন। কার্তিক দেব যার কৃপা হলে জীবনে অশুভ তো দূরীভূত হয়, কিন্তু রাধা কৃষ্ণের পুজো করলে সমস্ত দেবতার পুজো করা হয়। এজন্য একটা কথা রয়েছে, ইয়াসমিন তুষ্টে জগৎ তুষ্ট। মানে মানে তুমি যদি উদরকে খাবার দাও, জসমিনকে খাবার দাও, সমস্ত হাত পাকে আলাদা করে খাবার দিতে হয় না। গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখায় আলাদা করে জল দিতে হয় না। তাই তো বলা আছে জসমিন তুষ্টে জগৎ তুষ্ট। ভগবানের সেই প্রিয় দিনটি কার্তিক মাসের সংক্রান্তির দিন রাধা কৃষ্ণের পুজো করবেন। এবং কোন কার্যটি করবেন, এই দিনের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা ভগবানের কিছু ভক্তকে, একজন বৈষ্ণবকে হলেও বাড়িতে নিমন্ত্রণ করে এনে বৈষ্ণবের সেবা দিন। সাক্ষাৎ ভগবানের সেবা করলে যে মঙ্গল হয়, একটা বৈষ্ণবের সেবা করলে তার থেকে কোটি গুণ বেশি মঙ্গল হয়। এজন্য বৈষ্ণব সেবার উপরে শ্রেষ্ঠ কোনো সেবা নেই। তাই সেই আপনি বাড়িতে এই কার্তিক সংক্রান্তির দিনে, মহাপুণ্যময় মাসের সর্বশেষ দিনে আপনি সেই বৈষ্ণবের পুজো দিতে পারেন, সেবা করতে পারেন। এর ফলে জীবনের সৌভাগ্য আসবে, সমস্ত বিপদ দূরীভূত হবে, ভগবানের বিশেষ কৃপা পর্যন্ত লাভ করা যায়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কার্তিক দেবের জয়, বৈষ্ণবগণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে আমাদের মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।